এবার গাজা থেকে ঘুড়ি, ড্রোন বা বেলুন ওড়ানো হলে সংশ্লিষ্ট আবাসিক এলাকায় হামলা জোরদার এবং বাসিন্দাদের উচ্ছেদ করার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ রোববার এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সীমান্ত সংলগ্ন নাহাল ও কিবুটজের কাছাকাছি গাজা থেকে ওড়ানো কিছু কাগজের ঘুড়ি এসে পড়ার পর ইসরায়েল এই অবস্থান নেয়। ইসরায়েলি প্রশাসন হামাসকে এই ঘুড়ি ওড়ানো বন্ধ করতে ৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘুড়ি, ড্রোন বা বেলুন ওড়ানো অব্যাহত থাকলে ইসরায়েলি সামরিক বাহিনী সংশ্লিষ্ট এলাকাগুলো খালি করাবে এবং দায়ীদের লক্ষ্য করে হামলা বাড়াবে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ঘুড়ি বা বেলুন ওড়ানোকে তারা ড্রোন হামলার মতোই যুদ্ধাভিযান হিসেবে গণ্য করবেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে খোদ ইসরায়েলি সেনাবাহিনী পরীক্ষা করে নিশ্চিত করেছে যে উদ্ধারকৃত কাগজের ঘুড়িগুলোতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান ছিল না এবং এগুলো জনসাধারণের জন্য কোনো হুমকি ছিল না। ফিলিস্তিনিরা এবং হামাস জানিয়েছে, বাস্তুচ্যুত শিবিরের ফিলিস্তিনি শিশুরা মানসিকভাবে কিছুটা স্বস্তি পেতে বা বিনোদনের অংশ হিসেবে এসব সাধারণ কাগজের ঘুড়ি ওড়াচ্ছিল। হামাসের মুখপাত্র এই ঘটনাকে শিশুদের খেলার সামগ্রীকে অজুহাত বানিয়ে গাজায় নতুন করে বড় ধরনের সামরিক হামলা ও সাধারণ মানুষকে আবারও বাস্তুচ্যুত করার ইসরায়েলি চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন।